السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال النبي صلى الله عليه وسلم موت العالم موت العالم أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল করিম আজকের যে দিন জুমাবার যে সময় অত্যন্ত বরকতময় সময় হাদিসে বর্ণিত এই সময়টি দোয়া কবুলের সময় তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ে এনেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামিক একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার শুকরিয়া আদায় করছি রব্বুল করিমের ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা এই অনুষ্ঠানটি যেমনিভাবে এই পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও শুনতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল করিমের তৌফিকে প্রতিদিন আমরা নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো দ্বীনি ইলম অর্জনকারীর মর্যাদা এই বিষয় নিয়ে কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক সুবক্তা অত্যন্ত সুন্দর সুগোছালো আলোচনা করে থাকেন শেখ মুফতি মহিবুল্লাহিল বাকি সিনিয়র পেশ ইমাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো। আপনি জানেন যে হজের মাস প্রায় শেষের পথে। এই মাসটি কোরআনে বর্ণিত বরকতময় একটি মাস, যে মাসে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ পালন করা হয়। আপনিও কয়েকদিন আগে এসেছেন পবিত্র হজ পালন করে। নিঃসন্দেহে আপনি এখন যে সময়টা পার করছেন এই সময়টা দোয়া কবুলের সময়। আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া চাচ্ছি। তো আজকে আপনার কাছে যে বিষয়টা আমরা জানবো যে দ্বীনি ইলম যারা অর্জন করে, যারা সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, তাদের মর্যাদা সম্পর্কে কি বলা আছে কোরআন ও হাদিসে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ। প্রথমে আপনি নিজেই একটি কোরআন শরীফের আয়াত উল্লেখ করেছেন শুরুতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যথাযোগ্য যারা ইবাদত করে থাকে, আল্লাহকে ভয় করে থাকে, তারা হলো আলেমরা। অর্থাৎ এলম থাকলেই আপনি আল্লাহকে কিভাবে ডাকবেন, কিভাবে আল্লাহর গোলামি করবেন এটা জানা যাবে। এলম ছাড়া সেটা হলো অন্ধকারের মধ্যে তীর ছোড়ার মতো, কোনো লাভ নেই। এইরকমভাবে আপনি আরও একটি হাদিস বলেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফতলি আলা আদনাকুম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মানুষ খুবই বেশি ইবাদত করতেছে কিন্তু এলম ছাড়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ইবাদতকারীর উপর যিনি এলম অর্জনকারী, এলম অর্জন করেছেন তার মর্যাদা এইরকমই যেরকম তোমাদের মধ্যে যিনি সবচাইতে কম মর্যাদাপূর্ণ ব্যক্তি তার সামনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেরকম সেই রকম। অতএব আপনি নিজেই বুঝতেছেন এলম ছাড়া আমল করা খুবই মুশকিল এবং এলম ছাড়া আমল এইগুলি এইরকমই হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে সংবাদ দেব, খবর দেব যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত? তা আমল করার পরে কেন ক্ষতিগ্রস্ত? আমল করেছে এলম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী হয় নাই, এলম না থাকার কারণে। তো একটা মানুষ আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ক্ষতিগ্রস্ত, মনকে বোঝানো যায়। কিন্তু আমল করার পরে ক্ষতিগ্রস্ত, এটা মনকে বোঝানো যায় না। তো এলম না থাকলে আমল করার পরেও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর আপনি জানেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যাকে আমরা এখন শয়তান বলতেছি, সে সারা বিশ্বের মধ্যে বহু বেশি ইবাদত করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আল্লামা আদামাল আসমাআ। আদমকে সমস্ত জ্ঞান দেওয়ার পর, বিশেষণের জ্ঞান দেওয়ার পর শয়তান, যিনি তখন ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হলো, বলে তোমরা আদমকে সিজদা করো। এই কারণে সিজদা করতে বলে নাই যে যিনি ইবাদত বেশি করেছে তাকে তোমরা সম্মান প্রদর্শন করো। আল্লাহ বলতেছেন যার এলম বেশি আছে তাকে সিজদা প্রদর্শন করো, সম্মান প্রদর্শন করো। এটা সিজদাটা ছিল একটা সিম্বল, মানে সম্মান প্রদর্শন করানোর একটা মাধ্যম। তো
অতএব এলম সম্পর্কে যারা আলেম তাদেরকে আমাদের সম্মান করতে হবে। আমি এখানে কয়েকটা জিনিস না বললেই হয় না। আমাদের এখানে বহু ব্যক্তি আছে যারা বলেন হুজুর আলেম উলামারাই তো ফাসাদের মূল, এক আলেমে একরকম বলে আরেক আলেমে আরেক রকম বলে। আমি তাদেরকে বিনীতভাবে বলবো, এক ডাক্তারের কাছে গেছেন, উনি বললেন যে আপনাকে অপারেশন করতে হবে, আরেক ডাক্তার বললো যে আপনাকে অপারেশন না করলেও চলবে, ওষুধ খালি চলবে। আপনি বলেন এই ডাক্তারের মতবিরোধের কারণে ডাক্তার বাদ দিয়ে চিকিৎসা করার জন্য কোন ইঞ্জিনিয়ারের কাছে গেছেন? আর কোন ইঞ্জিনিয়ার যদি বলে এখানে আপনাকে 60 ফিট নিচে পর্যন্ত আপনাকে গর্ত করে পিলার করতে হবে, আরেকজন বলে না 30 ফিট করলেও হবে, তা আপনি ইঞ্জিনিয়ারের কথা বাদ দিয়ে গড় করার সময় ইঞ্জিনিয়ার বাদ দিয়ে আরেকজনকে আপনি আর অন্য যে ফ্যাক্টরির মালিক তার কাছে গেছেন। তাহলে আপনি দুনিয়াবি বিষয়ে জানেন এই যে ডাক্তারের মধ্যে মতবিরোধ হলেও চিকিৎসার জন্য আপনাকে ডাক্তারের কাছেই যাইতে হবে। ঘর করার সময় ইঞ্জিনিয়ারের মধ্যে মতবিরোধ হলেই আপনাকে ইঞ্জিনিয়ারের কাছেই যাইতে হবে, মতবিরোধ হলেও। তদ্রূপ আলেমদের মধ্যে যদি মতবিরোধ হয় তারপরেও আপনি দ্বীনি বিষয়ে সমস্যা সমাধানের জন্য আপনি আলেমের কাছে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আপনি এটা তো বুঝেন, ডাক্তারের সুস্থতার বিষয়ে বুঝেন, ডাক্তাররা মতবিরোধ করলেও ডাক্তারের বাইরে যান না। ঘর নির্মাণ করার সময় বুঝেন যে ইঞ্জিনিয়ারের মধ্যে মতবিরোধ হলেও ইঞ্জিনিয়ারের বাইরে যান না। আর দ্বীনের বিষয় যখন আসছে তখন হুজুরদের মধ্যে মতবিরোধ, সেজন্য আমি কি করব এটা নিয়ে আপনি দ্বীনের বাইরে চলে যাওয়ার একটা মানে অজুহাত খুঁজেন। এটা হলো একটা অসম্ভব আল্লাহর সাথে ফাজিলামি করা। আর আমি আরেকটা বিনীতভাবে আপনাকে বলি, এই যে একটা গাড়ি আছে না, আমরা চট্টগ্রাম যাচ্ছে, গাড়িটা কোনোদিন সাধারণ লোক অ্যাক্সিডেন্ট করতে পারবে না। অ্যাক্সিডেন্ট করলেও ড্রাইভারে করবে, আবার সেটা আপনাকে গন্তব্যস্থলে পৌঁছালেও ড্রাইভারে পৌঁছাবে। অতএব আমাদেরকে যদি কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছায় তিনিও হলেন মুখলেস আলেম, আর যদি কেউ যদি অ্যাক্সিডেন্ট করায় তিনিও হলে গায়রে মুখলেস আলেম। অতএব আমাদেরকে এতটুকু বিবেক খরচ করতে হবে যতটুকু বিবেকের মাধ্যমে আমি একজন মুখলেস আলেম আর একজন লুবি আলেমের মধ্যে পার্থক্য করে যিনি দ্বীনে আলেম, যিনি মুখলেস আলেম তার কাছেই শিখতে হবে। সেজন্য আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যতই বলো না কেন, তোমরা যেহেতু দ্বীনের বিষয়ে জানো না, যিনি দ্বীনের বিষয়ে পারদর্শী মুখলেস তার শরণাপন্ন হয়ে তোমরা আমল করো, যাতে করে তোমরা বিভ্রান্ত না হও। অতএব যারা দ্বীনে আলম অর্জন করেছেন তাদের বিকল্প ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, যেরকম ডাক্তারের বিকল্প ইঞ্জিনিয়ার হয় না। আপনি যথার্থ বলেছেন, ইখতিলাফুল উলামা রাহমা বলা হয়েছে। উলামায়ে কেরামের কোনো মাসআলায়, অর্থাৎ যেই ইখতিলাফ, যে মতানৈক্যর যে বিষয়টি আপনি ইঙ্গিত করেছেন, আসলে জুজই বিষয়, অর্থাৎ শরীয়তের মৌলিক যে বিষয়, সে বিষয়ে কিন্তু কোনো আলেম উলামাদের মাঝে দ্বিমত নেই। শরীয়তের যে মৌলিক বিষয় 5টি, যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি বিষয় কোনো আলেমের মাঝে দ্বিমত নেই। সকলে বলেছেন ইসলামের বিষয় মূল বুনিয়াদ 5টি। তাহলে আপনি, আমরা যখন এই 5টি বিষয়ের উপরে চলতে যাব, তখন দেখা যাবে যে দিনের অন্যান্য বিষয় আমার জানার প্রয়োজন হয়। সেখান থেকে আংশিক বা জুজি কোনো বিষয় একটু মতানৈক্য থাকতে পারে। একজনে বলেছেন যে এইভাবে আগালে আপনি বেশি আল্লাহ তাআলা কুরবত হাসিল করতে পারবেন, আরেকজনে বলেছেন না, একটু ঘুরে যদি আপনি যান তাহলে কুরবত হাসিল করতে পারবেন। মাকসাদ উভয় এক, সেটা হলো আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া। এতে করে এই দ্বিমতের মধ্যে উলামায়ে কেরাম বলেছে যে এর মধ্যে রহমত আছে। আমি আপনাকে আরো একটু স্পষ্ট করে বোঝাই। আসলে যারা আমল করতে চায় না তারা আলেম উলামাদের এই অনক্ষ মতবিরোধ বা এরকম ভিন্ন মতকে অজুহাত হিসেবে দাঁড় করায়। কারণ আপনি জানেন এই পর্যন্ত আলেম উলামাদের মধ্যে যতগুলি মতবিরোধ দেখতেছেন একটাও মুস্তাহাবের বাইরে না। আপনি দাঁড়াইয়া কিয়াম মিলাদ করবেন কিনা, একজন বলতেছে মুস্তাহাব, একজন বলতে যাইস নাই, এরকম হাত উঠাবেন, হাত না উঠা, এই পর্যন্ত জেনা হারাম, এটার মধ্যে কোনো মতবিরোধ, সুদ হারাম, কেউ মতবিরোধ করছে? তাহলে আমরা মৌলিক বিষয়ে যেখানে আলেম উলামারা বলতেছে সেইগুলি নিয়ে আমল নাই, আর যেগুলি গৌণ বিষয়, যেগুলি একেবারে মানে ওই যে অতিরিক্ত, সেইগুলির মধ্যে আমরা সুন্দর বলেছেন। এটাও এক ধরনের ওয়াসওয়াসার, একদম আপনি ঠিকই বলেছেন। দর্শক মণ্ডলী, দ্বীনে ইলম অর্জনকারীর মর্যাদা আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে তারাই বেশি ভয় করে যাদের ভিতরে দ্বীনি জ্ঞান রয়েছে, দ্বীনি বিষয়ে যারা পারদর্শিতা অর্জন করেছেন। তো আল্লাহ রাব্বি করিম তাদেরকে পছন্দ করেন, কারণ তারা দ্বীনের উপরে চলতে গেলে, দ্বীনের উপরে ঠিক থাকতে গেলে অনেকগুলো বিষয় জানতে হয়, বুঝতে হয়। এজন্য হযরতে উলামায়ে কেরাম সব সময় দ্বীনের উপরে চলার জন্য যে বিষয়গুলো শরীয়তে আছে সেগুলো আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। আমরা
ইনশাআল্লাহ সেগুলো অনুযায়ী চেষ্টা করব, চলবো, বুঝবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বুঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো বিষয়ে, মাসলা মাসাইল বিষয়ে যদি প্রশ্ন করার প্রয়োজন হয় প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সূরা কাফির ও সূরা ইখলাস দিয়ে পড়া সুন্নাহ, এটা কি সহিহ হাদিস? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইসরাঈল আলাইহিস সালাম যখন সিঙ্গাপুর দিবেন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ধ্বংস হবে না, এটা কি ঠিক কিনা? হ্যাঁ জি, জি। আপনাকে ধন্যবাদ ইউনুস ভাই। আপনি প্রশ্ন করেছেন দুটো প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন, ফজরের যে সুন্নাহ সূরা কাফির ইখলাস দিয়ে পড়া হাদিস দ্বারা প্রমাণিত, এটা যে কোনো সূরা দিয়ে পড়বেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এতে কোনো কিছু অতিরিক্ত এটা বললে সুন্নত, এটা বললে সুন্নত না, এটা বলার কোনো সুযোগ নেই আমাদের। আর দ্বিতীয় নম্বর উনি বলেছেন আল্লাহর গড় কি, আল্লাহর গড়ও ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ পাক বুঝেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, ইসরাফিল আলাইহিস সালাম পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, সেখানে আল্লাহর জাত ছাড়া আর সব কিছু কিয়ামতের একটা সময় কিছুই থাকবে না। তবে কিয়ামত যখন আগে আসবে, কিয়ামত যখন হবে, সাআহ যখন কায়েম হবে, তখন বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন আল্লাহ তাআলার কাছে। এই জগৎটা চাটিয়াল ময়দান হয়ে যাবে। আর চাটিয়াল ময়দান যখন হয়ে যাবে, এবং ইবনে মাজাহ শরীফের একটি হাদিস আমি দেখেছি যে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি উল্লেখ করেছেন যে ইমাম সাহেব ফজর পড়াতে যাবেন, গিয়ে সূরাতুল ফাতিহা পড়তে শুরু করবেন, কিন্তু পড়তে পারবেন না। পেছনে হাফেজ থাকবে, তারাও লোকমা দিতে পারবে না, লোকমা তাদের ভেতর থেকে আসছে না, কিভাবে লোকমা দিবে? যাই হোক, তারা চেষ্টা করবে, কোনোভাবে পারছে না, তো যাবে কোরআনে কারিম দেখতে, যে কোরআনের মধ্যে সূরা ফাতিহা দেখে পড়বে, সেখানে দেখবে যে কোনো হরফ নাই, সব সাদা হয়ে গিয়েছে। বলে এই অবস্থাটা হবে, তাহলে এর মানে যে আল্লাহ তাআলা কোরআনকে জগৎ থেকে উঠিয়ে নেবেন, কোরআনকে উঠিয়ে নেবেন, কোরআন ওয়ালাদেরকে উঠিয়ে নেবেন, এবং কাবা শরীফকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এগুলো সব সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। তো এরপরে যখন কিছুই থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, একটা বাতাস আসবে, হিমশীতল বাতাস, বগলের নির্দে লম্বা আলোচনা আছে, সেটা যাকে গ্রাস করবে সে আস্তে আস্তে চলে যাবে। অনেকের মধ্যে এই ধরনের প্রশ্ন আসে যে আজরাইল এট এ টাইম এতগুলো মানুষকে কিভাবে মারবে, এই ধরনের কিছু কথাবার্তা শোনা যায় আর কি। আজরাইলের মুঠের মধ্যেই তো সকল কিছু আছে। হ্যাঁ, টিপ দিলে তো ইচ্ছা করে সারা জগৎ শেষ করে দিতে পারে। 40টা বাতি যদি আমরা নিভাইতে পারি, তাহলে আল্লাহ সব বুঝে আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক বুঝে সেই রকম শক্তি দিয়ে রেখেছেন। চমৎকার বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি প্রতিদিন দেখি ইসলামের কথা যোগাযোগ করতে পারি, দেখো আপনার কাছে ফোন দিব, অনেক আমার খুব শখ জিজ্ঞাসা করবো দিনের, আচ্ছা 5 ওয়াক্ত নামাজের যে কোনো সূরাতের নামাজ পড়লে কি হবে হুজুর? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের মুফতি সাহেব একটু আগে যে কথাটি বলেছেন, আপনি শুনতে পেয়েছেন কিনা জানি না, না শুনলে আবার আমরা বলছি যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজির করে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেই অংশটাই তোমার কাছে সহজ মনে হয় ওই অংশটা দিয়েই তুমি নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ বলুন, নফল নামাজ বলুন, সুন্নাহ বলুন, যে কোনো নামাজ আপনি কোরআনের যেই অংশ আপনার কাছে সুবিধা সহজ মনে হয় শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন, পড়বেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। আমরা পরবর্তী জি আরেকটা প্রশ্ন, যে সব সময় কি কালেমা কিংবা জিকির এগুলো কি সব সময় বলা যাবে ওযু ছাড়া? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, শুনছি আমাদের শাইখের কাছে। মাশাআল্লাহ, উনি যে কথাটা বলেছেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। কোনো ইবাদতের মধ্যে অসীম ইবাদত নাই একমাত্র জিকির ছাড়া, যত বেশি পারে। অতএব এই জিকিরটা যেহেতু আল্লাহ পাক বেশি করতে বলেছেন, সেই জন্য এই জিকির ওযু ছাড়াও করতে পারবেন। কোরআন শরীফ ছাড়া অন্য জিকির জিজ্ঞাসা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এমনকি আপনার ফরজ গোসল হলেও এই জিকিরগুলি করা যাবে, যাতে করে আল্লাহর স্মরণ থেকে কোনো মুহূর্তে যেন আমরা দূরে না থাকি।
যথার্থ আপনি বলেছেন, বিশেষ করে আমাদের মা বোনদের যে মিনসের যে বিষয়টি, ওই সময় কোরআনকে স্পর্শ করা যাবে না, নামাজ পড়া যাবে না, বাট জিকির করা যাবে। এখানে একটি বিষয় আমরা অ্যাড করতে চাই, তা হলো দেখা যাচ্ছে যে অনেকে প্রাকৃতিক প্রয়োজনে টয়লেটে যেতে হয়, সেক্ষেত্রেও টয়লেটে যখন তিনি প্রবেশ করছেন, যখন টয়লেটের অংশে আছেন, তখন কিন্তু আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে তিনি প্রবেশ করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আবার বের হয়ে আল্লাহ তাআলার প্রশংসা করছেন। তাহলে ওই অংশটার মধ্যে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে আছেন, প্রয়োজন সারছেন, আপনার সময় ব্যয় হচ্ছে, আপনি ঢোকার সময় এবং বের হওয়ার সময় আল্লাহ পাকের স্মরণ নিয়ে বের করেছেন, সেখানে আপনার মুখ বন্ধ, আপনার কলব আল্লাহ তাআলার কাছে আপনার সাহায্য চেয়েছেন, সেখানে কিন্তু আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। ওই সময়টা কিন্তু জবানবন্দি জিকির করা নিষিদ্ধ, ওই সময় উচ্চারণ করা নিষিদ্ধ। যথার্থ শায়েখ আপনি বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। হুজুর, আমার হাজবেন্ড নিয়ে কুরবানি দিছে, সেটা আমার সন্তানের নামে, কিন্তু টাকা তার। এই ইয়েতে কি তার কুরবানিটা হবে কিনা? ধন্যবাদ। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। ওনার ছেলে, ওনার স্বামী কোরবানি দিয়েছেন স্ত্রীর নামে, সন্তানের নামে টাকা দিয়েছেন উনি, বাট নিজের উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে ওনার উপরে, সেটা যদি উনি না দিয়ে থাকেন তাহলে তো ওনারটা হয় না, যাদের নামে দিয়েছেন তাদেরটা হয়। এটা স্পষ্ট, কারণ এখানে কোরবানি নিজের উপর যে শর্তে ফরজ হয়ে থাকে, ওয়াজিব হয়ে থাকে, সেই শর্ত পাওয়া গেলে উনি নিজেরটাই আগে দিতে হবে, অন্যজনেরটা হলো। উনি যেটা করেছেন, আপনাদেরকে কথার কথা টাকার মালিক বানিয়ে দিয়েছেন, আপনাদের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন, আপনাদেরটা হয়েছে, কিন্তু ওনার নামে যেটা ওয়াজিব ছিল ওনার উপরে, সেটা কিন্তু আদায় হয় নাই নিয়তের কারণে। নিয়তটা যদি উনি করে দিতেন এবং এক শরিক ওনার নামে দিতেন, বাকি দুই শরিক আপনাদের দুজনের নামে দিতেন, হয়ে যেত। অনেক সময় দেখা যায় কোরবানির মাসআলা যেহেতু এসেছে, যে বর্তমানে অনেক কথাবার্তা শোনা যায়, কেউ কেউ বলে থাকেন এই ধরনের কথা যে মৃত ব্যক্তিদের নামে নাকি কোরবানি দেওয়া যায় না, এই ধরনের কথা শোনা যায়। আমাকে কেউ কেউ এই ধরনের প্রশ্ন করেছে, যোগ যোগ ধরে আমরা কোরবানি দিয়ে এসেছি, ময় মুরব্বীদের নামে কোরবানি দিয়েছি, এখন এই ধরনের কথা শোনা যায়। তো এই বিষয়টি আসলে আপনার কাছে আমরা ক্লিয়ার কথা বলি, এটা ওদের প্রশ্নের মধ্যে ভুল থাকে। মুশকিলটা হলো ওখানে, মৃত ব্যক্তির নামে তো কোরবানি দিই না, আমরা মৃত ব্যক্তির সওয়াবের জন্য কোরবানি, সওয়াবের জন্য আমরা সব কোরবানি দিই আল্লাহর নামে। সুন্দর বলেছেন আপনি, সব কোরবানি দিয়ে থাকি আমরা আল্লাহ তাআলা, মৃত ব্যক্তির সওয়াবের জন্য দিয়ে থাকি। অতএব মৃত ব্যক্তির সওয়াবের জন্য আমরা অন্য নামাজ যেরকম পড়ে থাকি, হজ যেরকম করে থাকি, কোরবানি নফল কোরবানিও দেওয়া যেতে পারে। তবে এই বিষয়ে পরিষ্কার আমাদের জানা থাকতে হবে যে আমরা অনেক সময় মহাব্বতের কারণে বা অতি ভক্তি শ্রদ্ধার কারণে মুরব্বীদের নামে, বাবার নামে দিয়ে থাকি। মনে রাখতে হবে, ভক্তি শ্রদ্ধা সকলে আছে তার নিজস্ব জায়গায়, আপনার উপরে যা ওয়াজিব সেটা আপনাকে কিন্তু পূরণ করতে হবে, দিয়ে পরে আপনি বাবার নামে দেন, মার নামে দেন, অর্থাৎ পক্ষ থেকে দেন, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। হ্যাঁ, আমি বলতেছি যেন মরা ব্যক্তি যদি দোয়া করে। জি বলুন। মৃত ব্যক্তি যদি কখনো মাথায় হাত দিয়ে বলে যে তোমার সুখ হবে। আপনাকে ধন্যবাদ, বুঝতে পেরেছি। মৃত ব্যক্তি তো কথা বলতে পারে না, হয়তো আপনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নের মাধ্যমে কোনো কথা পেয়েছেন, মৃত্যুর হয়তো ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে বলেছেন শাশুড়ি ইন্তেকাল করেছেন, শ্বশুরের ব্যাপারে কোনো কথা হয়তো বা বলেছেন, এই বিষয়ে আপনার এই বিষয়ে আমার প্রথম কথা হচ্ছে, সেটা হলো কোনো স্বপ্ন ব্যাখ্যা করার জন্য এমন অজ্ঞ ব্যক্তির কাছে যাওয়া যাবে না যিনি উল্টাপাল্টা ব্যাখ্যা করবে। দ্বিতীয় নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবুতরের পায়ের মধ্যে এটা কাগজ লটকানোর মতো। আপনি যদি ভালো নিয়ত করেন এবং ভালো ব্যাখ্যা করেন, আল্লাহ পাক ভালো ব্যাখ্যার বরকতে সেই স্বপ্নের বাস্তবায়নটাও ভালো করে দিয়ে থাকে। অতএব আমরা সবসময় ভালো ব্যাখ্যা করব। হ্যাঁ, কোনো স্পষ্ট কোনো নির্দেশনা থাকলে বিশেষজ্ঞ ব্যক্তিগণ আপনাকে বলে দিবে আপনার এই রকম অসুবিধা হতে পারে, আপনি এই সৎকার করেন, এটা করেন, এটা করেন। এর বাইরে আমরা সবসময় ভালো ব্যাখ্যাটা করব। আপনার জন্য আমরা যে পরামর্শ দেব যে আপনি একটু সৎকার করুন,
দান খয়রাত করুন এবং যিনি ইন্তেকাল করেছেন, যাকে দেখেছেন, তার ইসালে সওয়াব কামনা করুন আল্লাহ তাআলার কাছে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি প্রশ্ন করুন। জি, আমরা শুনতে পাচ্ছি, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আচ্ছা, আমি 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 নাম ইসলাম আলতাফ হোসেন, আমি উত্তরা থেকে বলছি। আমার বয়স 72 প্লাস। আমি 2011-তে যখন আমার আম্মার বদলি হজ করতে যাই, হজের শেষে আমি কাবা শরীফে দাঁড়াইয়া বলছিলাম যে আল্লাহ যদি সুস্বাস্থ্য রাখে এবং তৌফিক দেয় তাহলে আব্বার হজটাও করবো। আমার আব্বাও মারা গেছেন। এই একটা ব্যাপার। বর্তমানে আমার অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। আমার 2-3টা মেজর অপারেশন হয়ে গেছে, আর বিশেষ করে ব্যাক পেইনটা আমার একটা প্রচন্ড ভাবে দেখা দিচ্ছে। এই মতো অবস্থায় আমি নামাজটাও আমি চেয়ারে বসে পড়ি। জি, আমরা বুঝতে পেরেছি। আমরা বলে যে চেয়ারে বসে পড়লে নামাজ রাখে এটা হারাম হবে। আমরা আপনাকে বুঝিয়ে বলছি। দুটো মাসআলা আপনি জানতে চেয়েছেন, আপনি খেয়াল করে শুনতে থাকুন, আমরা চেষ্টা করছি বোঝানোর জন্য। মুহতারাম, আপনি বুঝেছেন, উনি দুইটা মাসালা বলেছেন। একটা হলো উনি কাবা শরীফের সামনে নিয়ত করেছেন, আমি আমার মায়ের পক্ষ থেকে যে এরকম বদলি হজ করেছি, আমার বাবার পক্ষ থেকেও করব। প্রথমে আপনি নিশ্চয়ই জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিন যদি দৃঢ় সংকল্প, কোনো বানাউটি না থাকে, ভেজাল না থাকে, সেরকম নিয়ত করলেও আল্লাহ পাক তাকে সওয়াব দেওয়া হয়। হ্যাঁ, আপনি বলেছেন আল্লাহ আমি সামর্থ্য থাকলে আসবো। এখন আপনার অসুস্থতা বা আর্থিক অসচ্ছলতা সবগুলি মিলে আপনি যাইতে পারতেছেন না। আল্লাহ পাক হয়তো আপনার এই সৎ নিয়ত, যদি আপনার অন্তরের বিষয়টা আমি জানি না, আল্লাহ জানেন, এইরকম যদি সৎ নিয়ত থেকেই থাকে আল্লাহ পাক আপনাকে তার উত্তম প্রতিদান নিশ্চয়ই দেবেন। একটা দ্বিতীয় নম্বরে কোন কথা হচ্ছে, আপনি তো অসুস্থ মানুষ, আপনি যাইতে পারতেছেন না, তবে আপনার বাবার জন্য যদি আপনার সামর্থ্য থাকে, আপনার ছেলেকেও বলতে পারেন, যদি সামর্থ্য থাকে। না তাহলে না হলে না, জরুরি নয়। আপনি চাইলে ছেলেকে বলতে পারেন, চাইলে অন্য কাউকে ভালো আলেমকে দিয়েও আপনি এই কাজটা করে নিতে পারেন, হজটা আপনি করিয়ে নিতে পারেন। দ্বিতীয় নম্বর কথা হলো চেয়ারে বসে নামাজ হবে কিনা। এখন এই চেয়ারটা একদম বর্তমানে হয়ে গেছে। বহু ব্যক্তি আছে 3 কিলোমিটার হাঁটতেছে, হাঁটার পর মসজিদে গিয়ে এখন চেয়ারে নামাজ পড়তেছে। তাহলে আমরা বলবো যে সেজন্য প্রথমে আপনি দাঁড়াইতে পারতেছেন না, তাহলে বসে বসে আপনি নামাজ পড়বেন, কারণ বসাও একটা সুন্নত আছে। এখন আপনি বসতেও পারেন না, দাঁড়াইতেও পারেন না, এবং আপনাকে ডাক্তারে বলেছেন আপনি আপনার মেরুদণ্ডের মধ্যে কোনো আঘাত না লাগে মতো আপনাকে শুধুমাত্র বসে নামাজ পড়তে হবে, দাঁড়ানোর সুযোগও নেই। এমনি স্বাভাবিকভাবে নামাজে যে এরকম বসি, পা ছড়াই দিয়ে পা কুকুরানো অবস্থায় বসারও সুযোগ নেই। শুধুমাত্র যেই ব্যক্তির জন্য শুধু চেয়ার ছাড়া কোনো বিকল্প নাই বলেছেন, তিনিই মাত্র চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। এর আগে অনর্থক বসে নামাজ পড়া অথবা অনর্থক দাঁড়ানোর সুযোগ থাকলে, যেমন আপনি মাঝে মধ্যে ব্যাক পেন, যে ডাক্তার বলেছে আপনি এখানে প্রেশার দেওয়া যাবে না, তাহলে আপনি মধ্যে মধ্যে পড়েন, কিন্তু সেটাকে এই প্রেশার না বললে আপনি জায়েজ হবে না, শুধু অনর্থক আনন্দ। আপনি যথার্থ বলেছেন যে চেয়ারে নামাজ পড়া ওজরের কারণে। ওজর অর্থাৎ সে ওজরটা হলো আপনার যে মাজায় মেরুদণ্ডের ভিতরে প্রেশার যদি পড়ে, আপনি দেখেছেন কিনা মেরুদণ্ডটা কিন্তু মানে তাকে আমরা যেমন দেখেছি খটখট তাকে কিন্তু মেরুদণ্ডটা এভাবে সাজানো, এবং আমাদের যে দুই পার্শ্ব রয়েছে, দুই পার্শ্বে হিপ জয়েন্ট রয়েছে, ঠিক দুই হাঁটুর মধ্যে নি জয়েন্ট রয়েছে। এগুলো জয়েন্টগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন কারো যদি মাজায়, মেরুদণ্ডে অথবা হিপ জয়েন্টে অথবা নি জয়েন্টে ফ্র্যাকচার থাকে, ভাঙ্গা চোরা বা অপারেশন বা এই ধরনের কিছু থাকে, অনেক সময় অনেকে রিপ্লেসমেন্টও সেখানে করে থাকে। এই ধরনের রোগীদের জন্য কিন্তু ডাক্তাররা যে সাজেস্টটা করে থাকে সেটা হলো যে আপনি নিচু হবেন না বা আপনি নিচে বসবেন না। হ্যাঁ, কারণ আপনার এগুলো ছুটে যেতে পারে, ভেঙে যেতে পারে। এই পর্যায়ে যদি আপনি হয়ে থাকেন, ডাক্তার আপনাকে যদি বলেই থাকে, সাজেস্ট করে থাকেন, তাহলে আপনি তো অবশ্যই ডাক্তারের ফর্মুলা অনুযায়ী চলবেন। এটা শরীয়তের নির্দেশনার বাহিরে নয়। এই ছাড়া মনে চাইলো যে আমি হয়তোবা যদি আমি নিচে নামাজ পড়ি মাথাটা একটু কটকট করতে পারে, 72 বছর বয়স, নিজের ওয়াসওয়াসা দিয়ে হবে, ওয়াসওয়াসা দিয়ে হবে। আরেকটা কথা বলি এখানে আবার, এটাও আপনাকে যদি ডাক্তার এইরকম নির্দেশনা দিয়ে থাকে,
আপনি যদি আবার ডাক্তারের নির্দেশনা না মেনে যদি নিজের ক্ষতি করেন তাতেও গুনাহগার, তাতেও কিন্তু গুনাহগার হবে। এটা একটা সুন্দর আপনি কথা বলেছেন, তাতেও গুনাহগার হবে। কারণ ডাক্তারদের ফর্মুলা মানা এটাও শরীয়তের কিন্তু নির্দেশনা, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রতিটা রোগেরই ঔষধ রয়েছে। তো আপনি আপনার ব্যাপারটা আপনি জানেন, কয়েকটি অপারেশন আপনার হয়েছে এবং নিশ্চয়ই আমরা যতটুকু বুঝতে পারছি যে আপনি অসুস্থ। তো আপনার বিষয়টা আমরা মূল থিমটা, মূলনীতিটা আমরা এখানে বলে দিয়েছি। যে পর্যায়ে আপনি যাবেন, যে পর্যায়ে আপনি আছেন, যদি ডাক্তার বলে থাকে আপনার সমূহ সম্ভাবনা, বড় কোনো সম্ভাবনা হতে পারে, মেজর সমস্যা হতে পারে, তাহলে আপনি ডাক্তারের ফর্মুলা অনুযায়ী আপনি চলবেন। নিজের থেকে এছাড়া অপারেশন হয়েছে কিন্তু আপনি রুকু সেজদা ঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি সেটা রুকু সেজদা ঠিকভাবে করবেন। তখন কিন্তু আপনার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয়। চেয়ারে বসে নামাজ পড়াটা ফ্যাশন নয়, এটা হলো বিকল্প কোনো পদ্ধতি, বিকল্প লোকদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি হুজুর, প্রশ্ন করুন। জি হুজুর, আমার জিজ্ঞাসা হলো, আমার সামনে জিজ্ঞাসা যে আমি রাজবাড়ি থেকে বলছি। জি বলুন। আমাদের মসজিদ আছে জুম্মায়, সেই মসজিদের খুতবা বলুন। লাইন কেটে গিয়েছে, ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরের দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। পরবর্তী দর্শক যিনি আছেন, আপনি পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি বাড্ডা থেকে বলছি। জি বলুন। আমি বাড্ডা থেকে বলছি। জি, বাড্ডা থেকে বলুন। হুজুর, আমার নাম নাজমা। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে তিনটা। বলুন। একটা হচ্ছে যে জান্নাতে পুরুষ লোকের জন্য হুর আছে, কিন্তু জান্নাতে মহিলাদের জন্য কি আছে তা কোরআনে তো লেখা নেই, জানাবেন। দুই নম্বরে বলুন। জান্নাতে স্বামী স্ত্রী দুজনই যাবে, সেখানে কি হুর থাকবে? আবার স্বামী জাহান্নামে যাবে, আবার স্ত্রী জান্নাতে যাবে, তাহলে স্ত্রীর জন্য কি জান্নাতের হুর থাকবে? জি, আমরা বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। 3টা হয়ে গেছে। 3টি প্রশ্ন এসেছে, কাছাকাছি প্রশ্নগুলো। অত্যন্ত সুন্দর, চমৎকার প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম প্রশ্ন আর তৃতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, পুরুষরা তো জান্নাতে গেলে হুর পাবে, মহিলারা কি পাবে? এক। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, স্বামী যদি জাহান্নামে চলে যায়, আমি তো জান্নাতে যাই, তখন আমি কি পাবো? এইগুলোর হলো আমাদের আসলে সংশয়বাদীরা সংশয় করে থাকেন। আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা যা মনে চাইবে তাই পাবে। এক। অতএব আপনি সেখানে চিন্তা করতেছেন, আমার স্বামী যদি 70টা হুর পায়, আমি কি পাবো? আপনি আপনার সম্মান এবং আপনার মান ইজ্জত রাখার জন্য যা চাইবেন তা আপনি হাজার হাজার খাদেমা পাবেন। আপনার তো আর সেখানে কি, এবং সেখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেখানে আপনি সতীন যে আছে, আমাদের সতীন থাকলে একটা হিংসা আছে না? আল্লাহ বলেন, ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। জান্নাতে যাওয়ার সাথে সাথে মানুষ একের প্রতি অন্যের যে ঘৃণা, বিদ্বেষ, হিংসা, সেইগুলি সব অন্তর থেকে বের হয়ে যাবে। অতএব একজন পুরুষের যদি 70,000 হুরও থাকে, কোনো সতীন বলে কারো মনের মধ্যে এটা থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনি যথার্থ বলেছেন। এই প্রশ্ন আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই।
যে আমার বাড্ডা থেকে যিনি প্রশ্ন করেছেন, নাজমা নামে সম্ভবত, আপনি যে প্রশ্নের যে ধরন ছিল যে জান্নাতে মহিলারা, পুরুষরা তো হুর পাবে, মহিলারা কি পাবে, এটা কোরআনে তো কোথাও লেখা নাই। না, কোরআনে এই কথাটা ঠিক নয় যে কোরআনে লেখা নাই। কোরআনে লেখা আছে আপনি যা চাবেন তা পাবেন, কোরআনে লেখা আছে, যে আয়াতটি আপনি পড়েছেন। তাহলে কোরআনে নেই এই কথাটা বলা যাবে না, আপনি কি চাবেন। দ্বিতীয় বিষয় হলো, আমরা দুনিয়ার মধ্যে যে বাইন্ডিংস, অর্থাৎ স্বামী স্ত্রীর বন্ধন, ভাই বোনের বন্ধন, আরও যা যা বন্ধন আছে, শরীয়তের যে বন্ধনটি, শরীয়তের যে নির্দেশনা, এগুলো দুনিয়াতে, জান্নাতে এই বাইন্ডিংসটা থাকবে না। যেমন পুরুষের জন্য 4 বিবাহের অধিক কোরআনে কারিমে যতটুকু আছে জায়েজ নেই, কিন্তু জান্নাতে গেলে আপনার জন্য সেটা থাকবে না। সুতরাং সকল প্রশ্নের উত্তর এক কথায় চলে এসে যে আপনি যা চাবেন, কোনো জান্নাতির মনে কোনো আক্ষেপ থাকবে না। এখন আপনার কাজ কি? আল্লাহ তাআলা জান্নাতীকে তার সমস্ত আবেদন নিবেদন পূরণ করে তাকে জান্নাতে দিবেন, কোনো আক্ষেপ থাকবে না। এবং আল্লাহ তাআলা সেখানে বলবেন, রাদিতু আলাইকুম লা আসখুতু আলাইকুম আবাদান, তোমাদের উপর আমি সন্তুষ্ট, আর কখনো রাগ হব না। আপনি সেখানে, আপনি নিজেও সেখানে বড় বড় মজলিস হবে, সেখানে অংশগ্রহণ করবেন। এ হলো এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো, এখন আমার আপনার কাজ কি? জান্নাতে কোথায় কী পাবো, কাপ কী না পাবো সেটা দিয়ে পেরেশান একেবারে হওয়ার দরকার নেই। জান্নাতে যাওয়ার মতো কী কাজ করা দরকার, সেটা হলো আমাদের এখন শিরোনাম, সেটা হলো আমাদের এখন মূল বিষয়টি, যে আমি জান্নাতে যাব, যা চাবো তা পাবো। শুধু তাই নয়, মানে সুন্দর কথা এসেছে যে জান্নাতে আপনি চাবেন যে একটা পাখি উড়ে যাচ্ছে, যে এই সুন্দর পাখি, তো আমরা তো সাধারণত মনে করি এই পাখিটা যদি একদম ভালো করে পেঁয়াজ মরিচ দিয়ে বোনা করে আমার সামনে চলে আসতো কত ভালো হইতো। আমরা কল্পনা করে দুনিয়ার মধ্যে পাই না, কিন্তু জান্নাতে কল্পনা করে আপনার কল্পনা করতে দেরি হবে, কিন্তু মুখের সামনে বোনা হয়ে আপনার রুচিসম্মত হয়ে আসতে দেরি হবে না। আমি এখানে আরেকটা কথা বলি, আপনি যেহেতু বলেছেন আপনার কথার মধ্যে কিছু জিনিস শেখা যায়। 1 নম্বর হলো, একটা ছেলে, আমি এখন মেট্রিক পাস করব, ফার্স্ট ডিভিশনে পাস করব, এখন আমি চাকরি পাবো কিনা, সেই সন্দেহটা ঢুকাই দিছে এই জন্য লেখাপড়া না করার জন্য। আমি চাকরি পাবো কিনা, এখন আগে লেখাপড়া করে তুমি কি করো, ফার্স্ট ডিভিশন পাস করার চেষ্টা করো। তোমার এখন আমাদেরকে সন্দেহ ঢুকাই দিছে আমি জান্নাতে গেলে কি পাবো, আমি পাবো কিনা। এখানে এই সন্দেহ ঢুকাই দিয়ে আপনাকে জান্নাতের কাজ করার থেকে বিরত রাখতেছে। এইটা হলো মৌলিক বিষয়টা। এটা খুব সুন্দর আপনি বলেছেন যে জান্নাতে কি, জান্নাত পাবো কিনা, জান্নাত যাওয়ার জন্য আমি ফিকির করি, যে কাজগুলো আমার আছে সেগুলো আমাদের করা প্রয়োজন। ধন্যবাদ, আপনার প্রশ্নের মাধ্যমে এতগুলো কথা বলার সুযোগ আমরা পেয়েছি, আল্লাহ তাআলার তৌফিকে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল যে আমার অনেক কিন্তু আমি বলছি নামাজ পড়তে পারি না। আমার সমস্যা হচ্ছে যে আমি মানে সেজদাতে গেলে আমি ওই যে ভর দিয়ে উঠে পরে আমাকে মানে দাঁড়াতে হয়। তো ওই সময় আমার কাম মানে আমার হয়তো অন্যদিকে গুহাস শব্দটা পড়ে এরকম, কিন্তু আমি চেয়ারে বৈশা নামাজ পড়ি, কিন্তু আমি অনেক চেষ্টা করি বৈশা ওইটাই করার জন্য, কিন্তু আমি পারি না। এক্ষেত্রে নামাজটা হবে কিনা? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছি। বিষয়টা হচ্ছে কি জানেন, আমি যিনি আমার মুরব্বী বোন, উনি কোন ওজরে কোন অবস্থায় আছে, কতটুকু অক্ষমতার মধ্যে আছে সেটা তো আমি জানি না। তবে একটা কথা বলি, নামাজ এমন একটা ফরজ, আপনি দাঁড়িয়ে পড়তে পারতেছেন না, বসে পড়বেন, বসে পড়তে পারতেছেন না, পা ছড়াইয়া দিতে হচ্ছে, পা ছড়াইয়া দেবেন। আপনি রুকু সিজদা করতে পারতেছেন না, রুকু সিজদার জন্য ইশারা করবেন। আপনি পা ছড়াইয়াও বসেও পারতেছেন না, শুয়ে শুয়ে পড়বেন। অতএব আমার লাস্ট কথা হলো, আপনি যেই পজিশনে আপনার জন্য আরামদায়ক, যতটুকু পারবেন অতটুকু পজিশনের মধ্যে আপনি যা পারেন তা দিয়ে ইশারা ইঙ্গিত হলেও আপনি নামাজ ছাড়বেন না, নামাজ পড়বেন। আল্লাহ পাক পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। মৌলিক মাসআলাটি আমাদের শাইখে বলে দিয়েছেন, যেখানে আপনি থেকে যাবেন, আপনার সাধ্যের বাইরে চলে যাচ্ছে, সেখানে শরীয়ত আপনাকে বাধ্য করবে না যে তোমাকে বাধ্যে পাচ্ছ না সেটা তোমাকে পালন করতে হবে। শরীয়ত এই ধরনের কোনো ব্যাপারে নির্দেশনা দেয়নি যে মানুষের সাধ্যের বাইরে মানুষ যেটা করতে পারছে না, অসম্ভবকে সম্ভব করতে হবে, এর নাম শরীয়তে এই ধরনের কোনো বিধান নেই। আপনি যেখানে থেকে যাবেন, আপনি নিজে ভালো বোঝেন, সেখানে আপনি বিকল্প লাঠির সাহায্য নিয়েছেন বা অন্য কোনো সাহায্য নিয়েছেন, কোনো সমস্যা। ধন্যবাদ, আমাদের হাতে সময় একদম নেই। আপনি প্রশ্ন করেছেন, করবেন সামনে, আমরা আশা করছি। আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়ের দান করুক। শেখ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি।
আমাদের অনেকের অনেক সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে, অনেকে প্রশ্ন করেছেন, সুযোগ পেয়েছেন। আগামী দিন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আমরাও আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার আবেদন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل وإخلاص النية يا أرحم الراحمين. رب العالمين আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা যারা দর্শক আমাদের সাথে আছেন, আমরা আছি, রব্বুল আলামিন তাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত দরাজ করেছি। আমরা ভিক্ষুক, রব্বুল আলামিন দুনিয়ার ভিক্ষুক এক ঘরে না পাইলে অন্য ঘরে ভিক্ষা পাওয়ার সুযোগ থাকে। আমরা এমন ভিক্ষুক আপনার ঘর থেকে বিতাড়িত হয়ে আর কোথাও ভিক্ষা পাওয়ার সুযোগ নেই, আর কোথাও ক্ষমা পাওয়ার সুযোগ নেই। রব্বুল আলামিন আপনি নিজেকে রহমান বলে পরিচয় দান করেছেন, গাফার যুনুব বলে পরিচয় দান করেছেন। রব্বুল আলামিন আপনি যদি আমাদের মতো গুনাহগারদেরকে ক্ষমা না করেন তা আপনি গফার যুনুব কেমনে হবেন? মাওলা, আপনি আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে আপনি যে অফুরন্ত রহমতের মালিক, সেই দিকে নজর দিয়ে মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন মাওলা। রব্বুল আলামিন এই গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না, জাহান্নামে যেতে পারবো না মাওলা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা মারা গেছেন, তাদের মধ্যে কেউ যদি কবরে কোনো অশান্তির মধ্যে থাকে, তাদের কবর থেকে অশান্তি দূরীভূত করে দেন, তাদের কবরকে শান্তির জায়গায় বানিয়ে দেন মাওলা। রব্বুল আলামিন আপনি আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন, সবাইকে সুস্থতা দান করে দেন মাওলা। রব্বুল আলামিন নিউজ 24-এর আজকের এই ইসলামী প্রোগ্রামের ওসিলায় রব্বুল আলামিন যারা এর সাথে কর্মকর্তা কর্মচারী যারা জড়িত আছেন, রব্বুল আলামিন যারা উপস্থাপক জড়িত আছেন, এই যে দ্বীনের প্রসারের জন্য এই কাজটা হচ্ছে, রব্বুল আলামিন মেহেরবানি করে এই অনুষ্ঠানের ওসিলায়, দ্বীন প্রচারের ওসিলায় আপনি আমাদের প্রত্যেককে কবুল করে নেন মাওলা। প্রত্যেকের পরিবারের মধ্যে আপনি শান্তি বর্ষণ করে দেন মাওলা। আমাদের ছেলে সন্তানগুলো দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন করতে পারে সেই রকম জ্ঞান অর্জন করার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলামিন সহিহ আলেমের কাছে গিয়ে আমাদেরকে দ্বীন শিক্ষা করার, দ্বীন ইলম অর্জন করার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, রব্বুল আলামিন তাকে আপনি কবুল করে নেন মাওলা। তার ব্যবসা বাণিজ্য, তার ছেলে সন্তান সবগুলিকে কবুল করে নেন মাওলা। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়, রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করে দেন। তিনি যত দ্বীনি কাজগুলি করতেছেন সবগুলোকে আপনি মেহেরবানি করে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন বসুন্ধরা গ্রুপের মাননীয় এমডি মহোদয়, তাকেও কবুল করে নেন। তিনি যত রব্বুল আলামিন দ্বীনের কোরআনের খেদমতের জন্য যত প্রোগ্রাম হাতে নিয়েছেন, রব্বুল আলামিন বাস্তবায়ন করেছেন, সেইগুলিকেও কবুল করে নেন। ভবিষ্যতে যেগুলি হাতে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন সবগুলো আপনি বাস্তবায়ন করার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলামিন আপনার কাছে হাত দরাজ করেছি, বসুন্ধরা গ্রুপের মাননীয় এমডি মহোদয়ের স্ত্রী, পরিবার, পরিজন সবাইকে, ছেলে সন্তান সবাইকে কবুল করে নেন মাওলা। রব্বুল আলামিন নিউজ 24-এর এই দ্বীনি প্রোগ্রামের সাথে আমরা যারা জড়িত আছি, রব্বুল আলামিন প্রত্যেককে আপনি কবুল করে নেন মাওলা।
রব্বুল আলামিন আপনার কাছে হাত দরাজ করেছি, আমাদের দেশকে আপনি আকাশ থেকে পতিত, জমি থেকে নির্গত সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা। রব্বুল আলামিন আপনি আমাদের দেশের উপর রহমত নাজিল করেন মাওলা। রব্বুল আলামিন আমাদেরকে আপনার সহি ভাবে আপনার গোলামি করার জন্য আপনি আমাদেরকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।